আমার ভাই এমন একটা মানুষ যে জীবনে কোনোদিন কাপল ব্লগ ইউটিউব বা ফেসবুকে না দেখে সে কাপল ব্লগের কথা জানে। তার মানে সে জ্যোতিষী, একমাত্র দেশের সেলিব্রিটি অমর আপা। হালায় পিছন ফেরা দিমু, এরপরে আরো আছে তন্নানিরে খালিঘর, এগুলো অশ্লীল ভাষা। অমর ভাই, আপনি যদি কোনোদিন কাপল ব্লগ নাই দেখে থাকেন তাহলে জানলেন কেমনে? নিশ্চিত তোর বাপে কইছে তরে। এখন আমি একটা কথা বলি, মন কেন এই কথাটা বললো এটার কারণটা আমি বলি আপনাদের। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরে কোনোদিন ইউটিউবে বা ফেসবুকে যাইয়া কাপল ব্লগ দেখিনি। হ্যাঁ ভাই, সত্যি কথা কইছে অমর ভাই। এমন একটা মানুষ যে জীবনে কোনোদিন কাপল ব্লগ ইউটিউব বা ফেসবুকে না দেখে সে কাপল ব্লগের কথা জানে। তার মানে সে জ্যোতিষী, আরো কিছু জানে। আপনি যদি এত কিছু জানেন তাইলে এটা জানেন না যে ভাবটা আপনি একটু বেশি ধরেন, চুলকানি আপনার একটু বেশি। আমি সব সময় দেখি যে আপনি টিকটক করেন, কিন্তু টিকটকারদের আপনি পছন্দ করেন না। আমি একজন টিকটকার না, তারপরে কথাটা বলতেছি। যারা টিকটক করে তারাও তো মানুষ, একেবারে যে খারাপ কিন্তু তা না। আপনি সবসময় টিকটক করেন কিন্তু টিকটকারদের পছন্দ করেন না। এক কথায় আপনি সব মানুষদেরকে অবহেলা করেন, এমন ভাবে কথা বলেন দেশের আপনি একটা কিছু হয়ে গেছেন, একমাত্র দেশের সেলিব্রিটি অমর আপা। ঠিক আছে? অমর আপা? হ্যাঁ, অমর আপা। আপনারা এটা বলতে আমি বাধ্য হইলাম। আপনি কোনোদিন মাইয়া নিয়ে ভিডিও বানান না, কিন্তু এক ভিডিও বানাই এই মনে করেন দেশ তুলপার শুরু করে দিছিলেন, এমন ভিডিও বানাইছেন। যাই হোক, আপনার গোপন কথা না বলি, যেটা বলতে আসছি সেটা বলি। আপনি এক ভিডিওতে বলছেন আপনি জীবনে যত পাপ করছেন মানে ভিডিওটা আবার দেখি, আমি একটু ভুলে গেছি। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরে কোনোদিন ইউটিউবে বা ফেসবুকে আপনার জীবনে আপনি অনেক পাপ করছেন, সত্যি আপনার জীবনে আপনি অনেক পাপ করছেন, কারণ মানুষরা অবহেলা করছেন। তারপরও আপনি কোনোদিন ইউটিউব বা ফেসবুকে কাপল ব্লগ দেখেন নাই। আমার বাল ছেঁড়া গেল। আমরা কি বলছি যে অমর অন ফায়ার তুমি কাপল ব্লগ দেখো? মানুষের সম্মান দিতে শিখবেন। আমি আপনার ভিডিও দেখি, ভালো লাগে তাই দেখি বা দেখতাম। আমার মতো অনেক মানুষ আছে যারা আপনারা সম্মান করে, আপনার ভিডিও দেখে। মানুষ যেভাবে আপনারা সম্মান দেয়, আপনি এভাবে মানুষের সম্মান দিয়েন। শুধু শুধু অসম্মানের লিস্টে চলে আসেন না, উল্টাপাল্টা কথা বললেন না। কাপল ব্লগাররা আপনারা কি করছে, কোন জায়গায় কোথা দিছে, কি সমস্যা করছে, আপনার কোন বারাবাতে ছাই দিছে, বইলা যান। পারলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে উত্তরটা দিয়া যান যে কাপল ব্লগাররা আপনারা কি করছে। আপনি টিকটকারদের নিয়ে কথা বলেন, চুল লাল করছে ওদের নিয়ে কথা বলেন। আপনি কখনো চুল লাল করেন নাই, চুল হ্যাঁ, কালার আমি করেন কিন্তু নাই। একটা ভিডিওতে দেখছি আপনি চুল লাল করছেন, শুনেন বান্দরের মতন দেখা গেছে। অমর ভাই, আপনারে বলতেছি শুনেন, উল্টাপাল্টা কথা বলেন না। কে চুল লাল করলো, কে টিকটক করলো, এগুলো আপনার দরকার না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানান, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এটা চাই। আমরা যেভাবে কন্টেন্ট বানাইতেছি আমাদের এভাবে কন্টেন্ট বানাইতে দেন। শুধু শুধু এরে ওরে নিয়ে ভিডিও বানাইতে ভাই ভালো লাগে না, উস্কানি দিয়েন না। ভালো মন্দ সব জায়গায় আছে, আপনাদের মাঝেও ভালো মন্দ আছে, আমাদের মাঝেও ভালো মন্দ আছে। সব কাপল ব্লগার যে এক তা কিন্তু ভাই কথা না। কিন্তু একটা বিষয় কি, আমরা যারা কাপল ব্লগ করি আমাদের কাছ থেকে মানুষ বাজে কোনো ডায়লগ শিখে না, বাজে কোনো ভাষা শিখে না। কিন্তু অমরণ ফায়ারের কাছ থেকে মানুষ অসংখ্য বাজে ভাষা শিখছে। যেমন মনে করেন যে খেতে হালায় পিছন ফেরা দিমু, এরপরে আরো আছে তন্নানিরে খালিঘর, এগুলো অশ্লীল ভাষা, অশ্লীলতার ছোঁয়া। ভিডিওতে কোনো মেয়ে রাখেন না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাই। যে দুইটা কথা কিন্তু বলছেন, ভিডিওতে ভালো কোনো ভাষাও রাখেন নাই। এখন বলো, যে দুইটা কথা বলছে কিছুক্ষণ আগে সে, এই দুইটা কথা এর মুখ থেকে যে বাইরেছে এই তারপরতে ভাইরাল। এই দুইটা কথা এর মুখ থেকে ভাইরাল এখন করতে আমি যদি একা একা ভিডিও করি আর অশ্লীলতার ছোঁয়া দিই, প্রত্যেকদিন 8-10 মিলিয়ন ভিউ আমার দিকে কোনো বিষয় না ভাই। কিন্তু কি হইব টাকা দিয়ে যদি মান সম্মানই না থাকে? আমার অন ফায়ার যে মান সম্মান নাই, বা সে বস্তির পোলা পাইন বা এই ধরনের আমি কোনো কথা বলবো না, তার মতো ছোট মন মানসিকতা আমার না। আপনি যার ইচ্ছা তারে বস্তির পোলা পাইন বলতে পারেন, কিন্তু আমরা চাইলেই বলতে পারি না, কারণ আমাদের বাবা মা একটা শিক্ষা দিছে আমাদের। বিন্দু পরিমাণ হইলো সেই শিক্ষা দিয়ে বড় হয়ে আসছি আমরা। চাইলেই একটা মানুষের গালাগালি করতে পারি না আপনার মতো। তো আপনারা অবশেষে একটাই কথা বলবো, ভালো ভালো কন্টেন্ট বানান, আমাদের বিনোদন দেন, আপনাদের দর্শকরে, আমাদের দর্শকরে, আপনার দর্শকরে বিনোদন দেন। শুধু শুধু উল্টাপাল্টা কথা বললেন না ভাই, এটা আপনার কাছে হাত জোর করে অনুরোধ।
আপনার আরো টিকটক আছে আমার লিস্টে, যেগুলো নিয়ে আমি চাইলেই যে কোনো সময় ভিডিও বানাইতে পারি বা কথা বলতে পারি, কিন্তু বানাইলাম না। কেন বানাইলাম না? ওই যে বললাম না, আমার বাবা মা আমার একটা শিক্ষা দিছে, সুন্দর শিক্ষায় আমারে বড় করছে, যেটা আপনার বাবা মা হয়তো আপনারা দেয় নাই। যে কারণে আপনি ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কথা বলেন, বা মানুষের টোকাই বলেন, বস্তির ছেলে বলেন, বা কাপল ব্লগারদের নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। তো যাই হোক, কথা বলছেন আপনি, কথা বলছি আমি, সেখানে বাবা মার না টানাটাই ভালো। তো আমার ভাই, ভিডিওটা মাইন্ডে নেবেন না, আর নেক্সট টাইম আপনার কাছে এই ধরনের ভিডিও আমি আশা করি না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।